আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। কেউ যদি কোরআন শোনে আমার আল্লাহ তার ঈমান বাড়ায়। মুসলমান জোর গলায় বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআন যখন আমরা শুনব, কোরআন শোনার পর এই মানুষগুলোর মধ্যে, কোরআনের শ্রোতাগুলোর মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ কোরআন শোনার পরে তাদের কি অবস্থা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বিশদভাবে জানিয়ে দিলেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যখন কোরআন থেকে মানুষগুলো শ্রবণ করবে, কোন কোরআন? যেই কোরআন রাসূলের প্রতি নাজিল করা হলো, রাসূলের প্রতি কিতাব নাজিল হয়েছে, নাম হলো কোরআন। এই কোরআন থেকে যখন মুমিন বান্দাগুলো কোরআন শুনবে, এই কোরআন থেকে যখন শুনবে, যাদের কলিজার মধ্যে ঈমান আছে তাদের ঈমানের পরিমাণটা কেমনি ভাবে বেড়ে যাবে। কোরআনের কথাগুলো শোনার পরে তাদের অন্তর বিগলিত হয়ে যাবে, মানুষের মন নরম হবে। কোরআন শোনার পরে চোখ দিয়ে দরদর করে তাদের পানি বের হয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চোখের পানিগুলো চোখের পানি থাকবে না, তাদের চক্ষুর পানিগুলো দড়িয়ে দড়িয়ে পড়বে, পানির ফোয়ারা হয়ে যাবে, কলিজা নরম হয়ে যাবে। কলিজার মধ্যে ভয় পয়দা হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোখের পানি মন দিয়ে যখন বিগলিত হয়ে টাইমিং করবে, আল্লাহকে ডেকে ডেকে বলবে, রব্বুল আলামিন, আমরা ঈমান আনলাম, ঈমানটাকে মজবুত করলাম, ও আমার রব আল্লাহ। আল্লাহর কাছে বলবে, গোলাম, আমার অন্তরটাকে আল্লাহ সাক্ষীদাতাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নাও। আমার ঈমানটা বাড়িয়ে যারা সাক্ষ্যদাতা হয়েছে তাদের অন্তর্ভুক্ত করে নাও। কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনলে কেমনি ভাবে ঈমান বাড়ে? ঈমান যখন বেড়ে যাবে, আমাদের চোখ দিয়ে 2 ফোঁটা হলেও পানি পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আমি মোল্লার নয়, কথাগুলো বলেছেন কে? আল্লাহ আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে আল্লাহ আমার রব, কেউ যদি বলে আল্লাহ আমার সব, আমার আল্লাহ বলেন, গোলাম, যদি আমি আল্লাহকে রব বলে টিকে থাকো, সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলবে, ও আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, এই কথা বলার পরে যদি টিকে থাকতে পারে, আল্লাহ বলেন, গোলাম, 2টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার হলো তুমি একদিন মৃত্যুবরণ করবা, ওই সময় আমি আল্লাহর রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। ফেরেশতা তোমার কর্ণকুহরে এসে বলবে, ও আল্লাহর গোলাম, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। আমরা যদি বলি, ও আল্লাহর ফেরেশতা, কোন জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করব? ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, ওই জান্নাতের সংবাদ যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রূহের জগতে করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীম থেকে শোনার পরে এক শ্রেণীর মানুষের ঈমান বাড়বে, চোখ দিয়ে পানি পড়বে, আর এক শ্রেণীর মানুষের মধ্যে রাগ বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ
তারিফু ফি ফুজুহিল্লাযীনা কাফারুল মুনকার يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যখন তেলাওয়াত করা হয় আমি আল্লাহর আয়াত স্পষ্ট করে বলার পর এক শ্রেণীর মানুষের রাগ বেড়ে যায়। আছে না নাই? এক শ্রেণীর মানুষ কোরআন শোনার পরে তাদের রাগ বেড়ে যায়, তাদের চক্ষু লাল হয়ে যায়। আল্লাহ বলেন তাদের মধ্যে ঈমান থাকতে পারে, আরো জোরে বলেন পারে। ফি ফুজুহিল্লাযীনা কাফারুল মুনকার, কারণ তারা কোরআন অস্বীকারী। রাসূল আমার বলেন, আবু দাউদ শরীফের হাদিস, কোরআনের মধ্যে সন্দেহ করলে তার ঈমান থাকে না। বলেন নাউযুবিল্লাহ। এক শ্রেণীর মানুষ কোরআন যেন দান করে, পড়ে না আমিন। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বময় যেন দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করেন এবং সুস্থতার সঙ্গে যেন হায়াতে তয়্যিবা বাড়িয়ে দেয়। আরেকবার পড়েন আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? পৃথিবীতে আমি অসুস্থ থাকি আর ভালো থাকি, এই সব সময় কষ্ট থাকুক আর দুঃখ থাকুক আর সুখ থাকুক, প্রশংসা করব কার? সে আল্লাহর জন্য খুশি হয়ে নিবেদিত কণ্ঠকে উজাড় করে সিংহ শার্দুলের মতো একবার গর্জন করে পড়েন আলহামদুলিল্লাহ। সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসাগুলো যে করলাম কার? মনে রাখবেন, পৃথিবীতে আমি ব্যক্তি হয়ে যদি কোনো ব্যক্তির প্রশংসা করি, ওই ব্যক্তির পরিচিতি সমাজস্থ মানুষের কাছে বাড়ে। আমি যদি কোনো প্রতিষ্ঠানের প্রশংসা করি, সেই প্রতিষ্ঠানের পরিচিতি সমাজের মানুষের কাছে, দশের কাছে বেড়ে যায়। আমি যদি কোনো ডাক্তারের প্রশংসা করি, সেই ডাক্তারের কাছে রোগীর সংখ্যা বাড়বে। এটা দুনিয়ার নিয়ম। কিন্তু আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহর বেলায় কেউ যদি আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর কোনো লাভ নাই, আমি আল্লাহর কোনো লাভ নাই। বান্দা যে প্রশংসা করবে তার লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার কোন গোলাম যদি আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে একটা বার আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ খুশি হয়ে ওই নিয়ামতের পরিমাণ বান্দার জন্য বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। নবীজি বলেন, দুনিয়ার মধ্যে যদি ফিকহি জুলুস, এই কোরআনের জুলুস বা বৈঠক হয়, এইখানে যদি কেউ এসে বসে, একটা মুহূর্ত সময় কাটিয়েছে, শুনেছে, এখনো আমল করে নাই, তার আমল নামায় একটা সওয়াব দেওয়া হয়। আরেকটা লোক 60 বছর হায়াত পেয়ে কোনো গুনাহ করে নাই, সওয়াব করেছে, ওই সওয়াব একটা পাল্লায় তুলে দেওয়া হলো। এই মানুষের 1 সেকেন্ডের নেকি আরেক পাল্লায় তুলে দেওয়া হলো। নবীজি আমার বলেন, এই বান্দাগুলোর আমল নামার নেকিটা তার তুলনায় ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমরা হয়েছি খুশি, পরিমাণে অনেক বেশি। উঁচু করুন মাথা নামক কাল্লা, আরেকটা বার চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, মদিনার মতি, সারা বিশ্বের সভাপতি জনাবে আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভূমিকায় আর কোনো কথা নয়, রাত অনেক গভীর হয়ে গেছে। সরাসরি আমরা কোরআন থেকে কিছু সময় কথা বলবো আর শুনবো। এই জন্য শুরুতে আপনাদের থেকে 1 ঘন্টা সময় আমি চাই। দেওয়া যাবে কি ভাই?